আওয়ামী লীগ আমরা দেখছি যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতো, এমনকি 2019-এর ডাকসু নির্বাচন যেটি রাশেদ খান সাহেবরাও অংশগ্রহণ করেছিল, সেখানে সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। জুলাই বিপ্লবের পর এই যে ডাকসু নির্বাচন হলো, জাকসু নির্বাচন হলো, দুটি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে, এটি গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায়? এটি প্রথমেই আমাদের জন্য অত্যন্ত একটা দুঃখের বিষয় যে আপনাকে আজকে এই ধরনের একটা প্রশ্ন করতে হয়েছে যে ফেসিবাদের আমলে যে ধরনের নির্বাচন আমরা দেখেছি, ফেসিবাদ পরবর্তী সময়ে আমরা একই ধরনের নির্বাচন দেখছি, এবং যেইখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটা পক্ষকে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে বলে অধিকাংশ ছাত্র সংগঠন, স্বতন্ত্র প্রার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করছেন। এটা সত্যতা পরের বিষয়, কিন্তু এই মনে করার বিষয়টা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে অংশগ্রহণ করছে নির্দিষ্ট উদ্দেশ্যে, সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। এবং আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে মানুষ ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, সেই জায়গাটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমেই কলুষিত করলো। যে গণঅভ্যুত্থানের সূতিকাগার ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্র রাজনীতি এখন আসলে কোন পথে যাচ্ছে? ছাত্র রাজনীতির পথ আসলে আমরা তো এখন মনে করছি যে সংশোধিত ধারায় আমরা রাজনীতি করব, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাসে কিন্তু একটা সহাবস্থান, মোটামুটি হলে কিছুটা সহাবস্থান আছে। কিন্তু কেউ কেউ এখনো বিভিন্ন ক্যাম্পাসে আঞ্চলিকতার খাতিরে অনেক ক্যাম্পাসে কিন্তু কেউ কেউ যে ছাত্রলীগের মতো অবস্থান ধরে রাখার বিষয়টা, সেই বিষয়টাকে প্রাধান্য দিচ্ছেন। আমাদের সেই বিষয়ে সন্দেহান, এবং আমরা এই বিষয়ে দেখাশোনা করছি, অবজারভেশন করছি। কিন্তু আমাদের মনে হয় যে আমাদের সকল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সকল ছাত্র সংগঠনের সহযোগিতায় নিজ নিজ ক্যাম্পাস যাতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায়, সেই জন্য উদ্যোগ নেওয়া, এবং সকল রাজনৈতিক সংগঠনকে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ সহনশীলতার মাধ্যমে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করছি। আমরা আশা করি অন্যান্য সকল সংগঠনও সর্বোচ্চ সহনশীলতার মাধ্যমেই ক্যাম্পাসগুলোকে এগিয়ে নিয়ে যাবে।